জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলুসোনার পরিবার থেকে। এটা হচ্ছে সানডের ভিডিও। তো সানডের একদম দুপুর থেকে স্টার্ট করলাম ভিডিওটা। আর এটা এক ভাই ডেলিভারি নিতে এসেছিলো তখন। ওনার রাধা মাধব, 18 ইঞ্চি রাধা মাধব। রাধা মাধবের সিঙ্গারটা উনি ডিসেম্বরে অর্ডার দিয়েছিলেন। কোনো কাজে হয়তো উনি বাড়িতে ছিলেন না, তো এখন নিতে এসেছেন। যাই হোক, ভক্তদের জন্য কিন্তু এখন আমাদের সব মোটামুটি ওপেন আছে সব সময়ের জন্য। কোনো ডে আমাদের বন্ধ থাকে না, কিন্তু তাও একবার আপনারা ফোন করে অবশ্যই আসবেন। আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে 48 নাম্বারটা, এবং আমাদের সব ওপেনের টাইম তোমরা জিজ্ঞাসা করো, সেটা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের সব ওপেন থাকে। তো এর মধ্যেই আসতে হয়, আর অবশ্যই কল করে আসবেন, কারণ আমি আর সখী যদি না থাকি তাহলে বিল করা সম্ভব হয় না। হয়তো বাড়িতে কাজ চলে, কিন্তু বিলিংয়ের ব্যাপারটা ওরা কেউ জানে না। কাজও দেখতে পারবেন এবং মালও হয়তো নিতে পারবেন, কিন্তু আমি আর সখী থাকলেই একমাত্র বিলটা করতে পারি। তো আমি তো বিশেষ করে বাড়িতে খুব একটা থাকি না, খুব কম থাকি, আর সখীর ওপর দায়িত্ব দেওয়া থাকে। তো দেখো, এটা হচ্ছে গলুর জমি, যেটা তোমরা জিজ্ঞাসা করো বারবার যে দিদি আশ্রমটা কি স্টার্ট হয়েছে। না, গলুর জমিতে আশ্রম স্টার্ট হয়নি, তবে একটু চাষাবাদ স্টার্ট হয়ে গেছে। গলুর দাদু আর বাবাই মিলে এখন চাষাবাদ করছে, মানে একটু ওই গাজর, একটু মটরশুঁটি, এদিকে কপি, সমস্ত কিছুই মোটামুটি একটু একটু ওর দাদু বসিয়েছিল, আর এখন একটু বড় হয়েছে। তো গলুর বাবাই মাঝে মাঝেই বায়না করে যে চলো একবার দেখে আসবে, চলো। তো আশ্রমটা এখনও শুরু করতে পারিনি, তবে চেষ্টা করব তাড়াতাড়ি করার, আস্তে আস্তে, কারণ এই জায়গাটা নিতে গিয়ে প্রচুর পরিমাণে লোনে জড়িয়েছি। তো একটু লোনগুলো শোধ হয়ে গেলে তারপর এখানে সমস্ত আগে দেনাগুলো শোধ করে তারপর কাজ ধরবো এখানে। আস্তে আস্তে এগুলো ভালো, খুব হুড়োতাড়া করে করলে আরও দেনাতে জড়িয়ে যাব। তো সেই জন্য আর এখানে দেখো মটরশুঁটিগুলো হয়ে গেছে বলে গলুর বাবাই আজকে এখানে তুলে দিচ্ছে, কারণ ওর দাদু কালকে কি একটা গাছ এখানে বসাবে। যাই হোক, গলুর জমিটা তোমাদের অনেক দিন বাদ দেখালাম, আশ্রমের জায়গাটা তোমরা বারবার জিজ্ঞাসা করো। আর এই দেখো কত মটরশুঁটি হয়েছে। তো এটা ছিল হচ্ছে 15 তারিখের ভিডিও। তো 15 তারিখের ভিডিওটা 14 তারিখে ভ্যালেন্টাইন ডে ছিল। তো গলুর বাবাই বলছে তোমাকে তো আমি গোলাপ দিতে পারিনি, তো আমি তোমাকে এই মটরশুঁটি দিচ্ছি গলু আর আমার তরফ থেকে। আচ্ছা ঠিক আছে বলে ওইভাবে আমাকে দিচ্ছিল। তারপরে এসে আবার কারখানাতে আমাদের কাজ এগুলো ছিল। গলুর ছোটো মার বাড়ি যাবে আজকে শিবরাত্রি উপলক্ষে, তো সমস্ত প্রভুদেরকে শৃঙ্গার করিয়ে দিয়ে আসতে হবে, যেটা আমার সব থেকে প্রিয় কাজ বলতে গেলে, তোমরা সেটা জানো। প্রতি সানডেতে আমি যাই গরুর ছোটো মার বাড়িতে শৃঙ্গার করাতে। আর এই দেখো চলে এসেছি, আর এখানে সব বাবুরা এখানে এই যে বসে আছে। এত অপূর্ব লাগছিল সিঙ্গারটায়, সবাই আজকে ভীষণ সুন্দর সাজুগুজু করে একদম বসে আছে। তার উপর আমিও গিয়ে আর একটু সাজুগুজু করিয়ে দিয়েছি। আর তোমরা আমাকে বলো যে খুব তাড়াতাড়ি কিভাবে আমি ওদেরকে ড্রেস পরিয়ে দিই, গুছিয়ে দিই। আসলে তাড়াতাড়ি না, আমরা যাই সন্ধ্যার টাইমটা, মানে ওই 8টা সাড়ে 8টার সময় মোটামুটি আমরা পৌঁছাই। আর কোনো দিন আমরা রাত 12টার আগে মোটামুটি বাড়িতে আসতে পারি না। আমাদের মিনিমাম 4 থেকে 5 ঘন্টা লাগে শুধুমাত্র ওই সিংহাসনের যে প্রভুরা আছে তাদেরকে শৃঙ্গার করাতে। এবং এই প্রভুদের কিন্তু আমি শৃঙ্গার করাই না, এগুলো ওগুলো ছোটো মাই করে। আর এই যে রসগোল্লা, রসগোল্লাকে দেখে অনেকে অর্ডার দাও যে রসগোল্লার প্রাইস কী আছে, রসগোল্লাকে কোথায় পাবো, কত সেবা আছে না আছে। তো এই রসগোল্লা আমাদের থেকেই তোমরা পেয়ে যাবে। প্রাইসটার জন্য অবশ্যই ইনবক্স করতে হবে। এটা আছে কত নাম্বার সাইজ বলছিলে, সেটা হচ্ছে 12 নম্বর। এখানে সবই আছে, 12 নম্বর এও আছে, এবং 12 নম্বর আমাদের ব্রজর স্বরূপও আছে, 12 নম্বর আদরের স্বরূপও আছে। 12 নম্বর মোটামুটি 9টা কি 8টার মতো মডেল থাকে, সেই অনুযায়ী যে যেরকম প্রভুদের পছন্দ করে। আর এর নাম হচ্ছে মাধব। তোমরা যেটা ব্রজর স্বরূপ বললে বুঝতে পারবে, আমাদের ব্রজরই স্বরূপ নেওয়া। ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি। সকলে এক এক প্রভু, এক এক রকমের বলতে গেলে প্রভুর দর্শন। কারণ হচ্ছে প্রত্যেকটা প্রভুই যখন দর্শন করে দিদি গলুর ছোটো মা,
তখন ওই দর্শনেই পাগল হয়ে একটার পর বাড়িয়ে চলেছে। অনেকে বলো, আমাকে জিজ্ঞাসা করো যে দিদি একটার বেশি গোপাল কি নেওয়া যায়, কি গোপাল প্রভু? দেখো, নিতে পারবে, সকলেই সব কিছু নিতে পারবো, কিন্তু তার জন্য সেবা অবশ্যই দরকার, ঠিক টাইমে প্রসাদ পাওয়ানো, ঠিক টাইমে সমস্ত কিছু দরকার। তো এই যে এর নাম আছে কেশব, তারপর আছে আমাদের ছোট গলু, কারণ গলুর স্বরূপ আমাদের আমাদের গলুকে বড় গলু বলে, ওর ছোটো মা, আর ওকে হচ্ছে নাম দিয়েছে ছোট গলু। আচ্ছা, গলুর নামে কিন্তু যেমন স্বরূপ নেওয়া, তেমন গলুর নামও কিন্তু অনেক সবার আছে। গলু মানে গলু নামটাই তাদের প্রিয় লেগেছে, এবং যারা দর্শন পেয়েছিল গলুর, তারা গলুর স্বরূপ নিয়ে গলুকেই মানে নেওয়ার চেষ্টা করেছে। সেই হিসাবে সবার নামই বলতে গেলে বেশিরভাগই গলু। তো এই যে গলুর দর্শন পাও। তারপর এখানে আছে পান্তুয়া, কারণ রসগোল্লা আর পান্তুয়া একসাথে এসেছিলো, ওদের নাম খুঁজে পাওয়া যাচ্ছিল না বলতে গেলে। আর প্রথমেই ওদেরকে দর্শন পাওয়াতেই ওই রসগোল্লা পান্তুয়া নামটা এসেছিলো। ভীষণ মিষ্টি ওদের মুখগুলো দেখে, তো ওদের মিষ্টির নাম দেওয়া হয়েছে। তারপর এদিকে কিস আছে, কিউটি আছে। কিউটির মুখের কালারটা নষ্ট হয়ে গেছে, ওকে কালার করাতে হবে আবার। তো দেখা যাক, দিদি বলল খুব তাড়াতাড়ি কালার করিয়ে নেবে। আর এখানে আছে ওনার 3 প্রভু। আর এইদিকে তোমরা বাকি সকলকে, এই যে প্রত্যেকটা আমি একসাথে তোমাদের দর্শন দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর, ওদের ব্যবস্থাটাও খুব সুন্দর করা হয়েছে। এদিকে তো তোমরা জানো, সকলের আগের বারে সিঙ্গার করিয়ে গেছিলাম, সেই সিঙ্গারটাই এখনও আছে। তবে আজকে শিবরাত্রি উপলক্ষে ভীষণ সুন্দর করে ফুলের সিঙ্গার, দিদি এমনি রেগুলার ফুলের সিঙ্গার করায়, তবে আজকে একটু বেশি স্পেশাল লাগছে। আর এই যে জগন্নাথ দেব, বলভদ্রা দেব এবং সুভদ্রা দেবী। আর এদিকে আছে আমাদের রাধা মাধব, আমাদের নিতাই গৌরজি। জয় নিতাই, জয় গৌর সকলকে। তো সকলে একটু কমেন্টে জয় নিতাই, জয় গৌর একটু লিখে দিও, এবং রাধে রাধে অবশ্যই লেখো। আর সাথে এই যে আমাদের মহাদেব, আমাদের পার্বতী মা। তোমরা অনেকে পার্বতী মাকে রাধা মা বলছিলে, আশীর্বাদ হাতে বোঝা যাচ্ছিল না উনি বসে আছেন না দাঁড়িয়ে আছেন। তো আজকে আমি দেখাবো ওনার বিগ্রহটার পুরো স্বরূপটা দেখাবো, কারণ প্রত্যেকটা সিঙ্গার করাবো, তোমাদেরকে দেখিয়ে দেব। আর খুব তাড়াতাড়ি যে সিঙ্গার হয়ে যায় এনাদের, সেটা নয়। আমার ভিডিওটা আমি যতটা পারি শর্ট করার চেষ্টা করি, কারণ অত বড় বড় লং ভিডিও দেওয়া সম্ভব নয়। আর এই যে আগেরবারের সিঙ্গারটা তোমরা ভীষণ পছন্দ করেছো, গৌরনিতাইয়ের সিঙ্গারটা। তো আজকেও এই রকমই টাইপের পোশাক আমি আজকে গৌরনিতাইকে ধারণ করাবো। এটা হচ্ছে সাদা জর্জেটের মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে, ভীষণই সুন্দর। আর এই পোশাকটা কিন্তু ভেতরে চুড়ি প্যান আছে, ওপরে একটা পাটকা আছে, পাঞ্জাবি আছে, ওড়না আছে। এটা তোমরা 10 ইঞ্চি, মানে যে কোনো কাপড় বলছি, 10 ইঞ্চি থেকে মিনিমাম গৌরনিতাই হলে তারপর এই সব ড্রেসগুলো কিন্তু তোমরা পাবে। প্যান্টের ক্ষেত্রে বলছি এবং পাঞ্জাবির ক্ষেত্রে বলছি। এর থেকে ছোট হলে কিন্তু প্যান্টটা আমরা খুব কষ্ট করে হয়তো বানিয়ে দিতে পারবো, পাঞ্জাবিটা কিন্তু খুব একটা বানানো যায় না। তো যেরকম বিগ্রহ সেই অনুযায়ী ড্রেসের সৌন্দর্যটা তো পড়ে। আর তোমরা অনেকেই বলছো যে গৌরনিতাই সেবা দিতে চাও তোমরা, কীরকম কী মূল্য পড়বে। মিনিমাম যেখান থেকেই নাও তোমরা, মিনিমাম খুব কম করে 10 ইঞ্চি কিন্তু নিও, তাতে খুব সুন্দর সুন্দর সিঙ্গার করাতে পারবে। আর এই যে আজকে সাদা পোশাকটা পরিয়ে কেমন লাগছে দেখো, অপূর্ব লাগছে, ভীষণ সুন্দর। আর এই যখন এই ড্রেসের প্যাটার্নটা যখন আমি পরাই, তখন মানে যখন এই প্যাটার্নটা পরাই আমার ভীষণ ভালো লাগে। আর এই যে রাধা মাধব, এনাদেরও আমি এখন সিঙ্গার করাবো। আর এই দিকে দেখো আমাদের গৌরনিতাইজি চলে গেছে, একে একে সকলকে নামাবো, সকলকে এই সেম পোশাক পরিয়ে দেবো। বাকি আবার পরের সানডেতে তোমাদেরকে সেবা দেখাবো। এই যে আমাদের রাধা মাধবের সিঙ্গারও হয়ে গেছে। আজকে আমি রাধারানীকে একটু সীতা মায়ের লুকটা দিয়েছি, মানে একটু নর্মাল একদম রেখেছি। বেনিটা বলতে গেলে ওনার যে বেনিটা আছে সেটা আজকে পার্বতী মাকে পরিয়েছিলাম। আর বেনি এমনি আনা হয়নি, দেখি একটা দুটো বেনি ওনার জন্য এবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো মাথাটা, কারণ খালি খালি লাগছিল বেনির জন্য। তো কেমন লাগছে অবশ্যই জানিও সিঙ্গারটা আমাদের রাধা মাধবের। আজকে আমাদের গোবিন্দকেও ভীষণ সুন্দর লাগছিল। তারপর দিদি এসে দিল আমাকে 1 কাপ কফি,
বললো আগে কফিটা খেয়ে নাও, তারপর আবার কাজ করবে। তারই মাঝখানে আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে শৃঙ্গার করিয়ে দিয়েছিলাম এবং মহাবীরকেও শৃঙ্গার করিয়ে দিয়েছিলাম। বাকি এখন নাবার পালা ছিল মহাদেব, পার্বতী এবং নাবার পালা ছিল আমাদের সরস্বতী মায়ের। তো তার মাঝখানে এখানে হচ্ছে গোলুর বাবাই আর হচ্ছে এরা দুজনের পুচকে দুটোকে নিয়ে খেলা হয় মাঝে মাঝে। ওরাও খুব মিস করে, অনেক দিন মানে ওদের সাথে আমাদের দেখা হয়নি, মাঝে প্রায় 15-20 দিন ওদের সাথে দেখা হয়নি। যখনই শুনেছে আমরা এসেছি তখনই আবার ছুটে চলে এসেছে। মানে ওরা গোলুর বাবার সাথে খেলতেও ভালোবাসে এবং একটু বাচ্চারা দেখবেন যাদের সাথে খেলতে ভালো লাগে, বেশ আনন্দ পায়, তাদের সাথে তাদেরকে খুব মিস করে, মানে তারা এলেই যেন ছুটে চলে আসে, এরকম ব্যাপার। তো দেখো আজকে সরস্বতী মাকেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই যে আমাদের পার্বতী মা, তোমাদের অনেকে আমাকে বলেছিল যে দাঁড়িয়ে আছে না বসে আছে, বোঝা যাচ্ছিল না। তো পার্বতী মা বসা, কিন্তু যেহেতু ওই রকম, তো সেই রকমভাবেই আমরা শাড়ি পরিয়ে দিই। তোমরা অনেকেই ভাবো যে ছাঁচের যে ঠাকুরগুলো হয়, ছাঁচের ব্যাপারে যে ঠাকুরগুলো হয় তাদেরকে শৃঙ্গার করানো যায় না। তবে আমি আজকে তোমাদেরকে টোটাল দেখাচ্ছি যে এখানে সরস্বতী মায়েরও কিন্তু ছাঁচের ব্যাপারটা আছে, কিন্তু আমরা চাইলেই এনাদেরকেও পোশাক পরাতে পারি। আর এই যে গণেশজিকে এবং এই দেখো এই লক্ষ্মী মাকেও দেখো, লক্ষ্মী মাও কিন্তু শাড়ি পরে আছে। আমি এর ওপর দিয়েই কিন্তু শাড়ি পরাবো, যেহেতু দিদির ইচ্ছা সকলে একই শৃঙ্গার করাবে। তো যতটা পারি চেষ্টা করি এনাদের সবাইকে শৃঙ্গার করে। এখানে কুবের দেব আছে, মহালক্ষ্মী আছে, সকলে আছে, এখানে সকলকে একই রকম পোশাক পরাবো। এই দেখো মা লক্ষ্মীকেও কিন্তু শাড়িটা পরিয়ে মাথায় ঘোমটা দিয়ে দিলাম এবং গনু দাদারও কিন্তু ছাঁচের বলতে গেলে মানে বিক্রোর মতো যে ড্রেস পোশাক পরানো থাকে সমস্ত কিছু সেই সব, তো সেগুলোই কিন্তু ওর ওপর থেকে ধুতি পরিয়ে পাটকা পরিয়েছি। আর অবশ্যই পিন লাগে, পিনটা না হলে একদমই শৃঙ্গার করানো যায় না। আর পিনগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওই পুরো পিনের রোলটা 20 টাকা করে মাত্র পড়ে, কিন্তু অনেক কাজের, পিন ছাড়া কিন্তু শৃঙ্গার একদমই হয় না। আর এই যে এদিকে আমাদের সরস্বতী মা, এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী। আজকে সুভদ্রা দেবীর ওড়নাটা মাথায় ঘোমটা দিইনি, একটু টুপি মতো করে দিয়েছি, বেশ একটু ভালো লাগছিলো দেখতে আরও। আর এইদিকে মহালক্ষ্মী, মা লক্ষ্মী, গণেশ, গুরুদাদা আছে, কুবের দেব আছেন, আর এদিকে সকল প্রভুরা। মোটামুটি আমার টোটাল শৃঙ্গার কমপ্লিট। আজকে আর সিংহাসনের যেহেতু চাদরটা চেঞ্জ করতে হয়নি, তার জন্য আজকে জুয়েলারি ফুয়েলারি পরিয়েও আমার মোটামুটি 5 ঘন্টা মতো সময় লেগেছিল। কিন্তু যখন ওই সিংহাসনের চাদরগুলো চেঞ্জ করতে হতো তখন কিন্তু অনেক সময় লাগতো, বেশ অনেকটা, এবার তাড়াহুড়ো করতাম, তার জন্য আর জুয়েলারি পরাতে পারতাম না। তো এই দেখো বাকি সকলের এইগুলো বেনিগুলো, মাথার মুকুটগুলো এখনও ওপর থেকে অনেক, মানে উপরে যেহেতু আগে ঠাকুরঘর ছিল দিদির, তো ওপর থেকে মানে অন্য ফ্ল্যাটে, ওই এটা ছিল অন্য দিকটা, ওটাও আছে অন্য দিকটা, যেদিকে ওরা থাকতো সেদিকটা এটা নয়, এখন তো ওদের জন্য মন্দিরটা এইদিকে করা হয়েছে। তো এখন অনেক কিছু ওখান থেকে নামা বাকি আছে, তো এইগুলো নামালো বলে একটু মাথায় আমি পরিয়ে দিলাম। আর সব কিছু মোটামুটি এখন গুছিয়ে গুছিয়ে হাতের সামনে রাখছি, কারণ এই প্রত্যেক রবিবার যখন আমি যাই শৃঙ্গার করাতে আমার সব কিছু হাতের সামনে না পেলে আরও যেন লাগে যে আর কিছু সাজাতে পারলাম না। এই দেখো এই খোপ খোপ করানোর মাথার আইডিয়াটাও আমার ছিল, কারণ হচ্ছে আমার খুব লাগে এইগুলো, যে হুট করে এক জায়গায় টিকলিতে হাত দিলে টিকলি, মুকুটে হাত দিলে মুকুট, এরকম ব্যাপার। আর এইখানে রেখেছি সব মুকুট বেনিয়ে একসাথে ওই ম্যাচিং করে খালি একটা করে এরকম পরিয়ে দেবো, ব্যাস। এই ড্রয়ারটা তো আমার খুব মানে কাছের বলতে গেলে, আমার গেলেই ওই ড্রয়ার আমাকে লাগবেই, কারণ একটা একটা জিনিস উঠি আর বার করি, উঠি আর বার করি, এতজনের সিঙ্গার মানে বুঝতেই পারছেন। দেখে মনে হচ্ছে ক্যামেরায় অনেক সময় ছোট লাগে, কিন্তু সামনে থেকে দর্শন যদি কোনো দিন প্রভুর পান তাহলে অনেকটা বড় এখানে। আর এখানে দিদি করছিল আমাদের জন্য খাবার, দিদির রাঁধুনি দিদিও আছে আর হচ্ছে দিদি আছে ওখানে। হাতে হাতে তাড়াহুড়ো, মানে তখন প্রায় বেজে গেছিলো 11টা, তবে আমার পেটটা একটু ভারী ছিল। দিদি বারবার আমাকে ওই একই জিনিসের জন্য একটু মুখ করে, তবে দিদির হাতে কফিটা আমি কখনোই মিস করি না, ভীষণ ভালো। আর দিদি আজকে আমাদের জন্য এই যে করছিল, আর আমি বলছিলাম আজকে আমি খেতে মনে হচ্ছে পারবো না, এখানে এরকমই কিছু বলছিলাম। তো ভাইয়ের জন্য, ভাই বলতে গেলে দিদির ভাই মানে গলুর বাবাইয়ের কথা বলছি, উনি হচ্ছেন খাওয়া দাওয়ার ভীষণ ভালোবাসে, খাওয়া দাওয়া করতে ভীষণ ভালোবাসে, ওনার শরীর দেখলেই তোমরা বুঝতে পারবে। এমনিতেও যাই হোক উনি খেতে দিতে খুব ভালোবাসেন, আর তার অপোজিট হচ্ছে আমি, কারণ আমার খাওয়া দাওয়া খুব একটা
পছন্দ হয় না, মানে খুব একটা ভালো লাগে না। ওই খাওয়ার মতো হলে জাস্ট খেতে হয়, সেই হিসাবে আমরা খাওয়া দাওয়া। আর একটু আমরা যেটা তোমাদেরকেও বলি যে আমাদের মুখরোচক খাবার বলতে, আমরা যেহেতু পুরোপুরি নিরামিষ, তো আমাদের বাইরের খাবার বলতে অনেক জায়গায় ফুচকাতে আবার পেঁয়াজ দেওয়া থাকে, কিন্তু আমাদের এখানে ফুচকাতে পেঁয়াজ দেওয়া হয় না। তো সেই হিসাবে আমরা একটু ফুচকা খাই। একটা পাপড়ি চাটের দোকান আছে, সেটাতে ফুচকাওয়ালাই পাপড়ি চাট বিক্রি করে, তো ওটা আছে। আর এখানে ইসকনের দোকান অনেক কটা ছিল, এখন কয়েকটা বন্ধ হয়ে গেছে। একটা আছে জগন্নাথ হোটেলটা একটা আছে, তো ওখানে গিয়ে একটু চাউমিন, মোগলাই এগুলো একটু খাওয়া হয়, রোল এগুলো সব মোটামুটি ওখানে পাওয়া যায়। আমাদের রিসরাতে যেহেতু বাড়ি স্টেশনের পাশে, তো এখান থেকে আমার সব খাবারের মধ্যে আমার শুধু এখানে, মানে আমি খাচ্ছিলাম না, পেটটা ভীষণই ভার ছিল, আমি অলরেডি খেয়ে গিয়েছিলাম বাড়ি থেকে। তো সেই জন্য আমি কিছুই পছন্দ করছিলাম না। গোলুর বাবা একটুখানি জাস্ট ছোলার ডাল বলে একটু খেয়ে দেখো ভালো হয়েছে। তো খাওয়ার পর দেখলাম হ্যাঁ খুবই সুন্দর হয়েছে, তাই পুরো ছোলার ডালটা আমি কমপ্লিট খেয়ে ফেলেছিলাম। তারপর দিদি দিয়েছিল আইসক্রিম। আইসক্রিমে গোলুর বাবাকে জিজ্ঞেস করছিলাম কোনটা খাবে বলো, তো গোলুর বাবাই ওই টেডিটা খেলো। তবে টেডিটাও খেতে পারে না, কারণ ও মুখে নেওয়ার পরেই ব্লুবেরি পেয়েছিল ওটা, তো ওটাও খায় না, খেয়েছিলাম আমি। আর এখানে গোলুর বাবাই আমাকে বলছে এসো এসো হাতটা দাও। তো আমি ভেবেছিলাম নর্মালি হাতটা দিতে বলছে, কিসের জন্য দিতে বলছে, হাতটা আমার অলরেডি হাত ধোয়া হয়ে গেছিলো। তো ও মা আমাকে দেখছি মানে ছাঁকা দিয়ে দিয়েছে, একদিকে ওরাদের গরম জল আর একদিকে ঠান্ডা জল পড়ে। তো আমাকে কি করেছে, গরম জলটা দিয়ে আর হাতের মধ্যে ছাঁকা দিয়ে দিয়েছে, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, ওর এই কুবুদ্ধিগুলো ভীষণ আছে, গোলুর বাবার নামেই এত বড়, কুবুদ্ধিটা খুব আছে ওর মাথায়। সব সময় এদিক ওদিক এটা ওটা সেটা মাথায় চলেই থাকে। যাই হোক, সব কিছু নিয়েই তোমরা আমাকে জিজ্ঞাসা করো সব সময় যে আমাদের লাইফস্টাইল কেমন যায় না যায়। সেই জন্য তোমাদের বারবার বলি যে আমাদের জীবনটা প্রভুর কৃপায় ভীষণ আনন্দে। এই যে এখানেই আমাকে গরম জল দিয়ে দিয়েছিল একটু। তারপর গোলুবাবুদেরকে আমি একটু প্রসাদ দিয়ে যেটা নিয়ে গেছিলাম, দিদির লেটও হয়ে যাচ্ছিলো, তখন প্রায় 12টা বাজে, 12টা বাজে 10 মিনিট বাকি। তখন গোলুবাবুদের খাওয়ান দাওয়ান দিয়ে আমি বললাম না একটু প্রসাদ দিয়ে তারপর যাই। তো দিদি তারপর শুয়ে দেবে। তো এই যে সকলের দর্শন পেলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তো তারপর আমরা বেরিয়ে গেলাম বাইরে, মানে বাড়ির উদ্দেশ্যে। আর কন্যাকুটির এই রাস্তাটা আসার সময় যতটাই ভিড়, যতটাই খুব লোকজন এই রাস্তাটায়, তো ততটাই ফাঁকা যাবার সময়। তো এখন দেখো 11টা 55 বেজে গেছে, রাস্তা মোটামুটি ফাঁকা, আর আমরা যাচ্ছি বাড়িতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এত পর্যন্তই ছিল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর পারলে অপরকেও সাহায্য করো। আর এইভাবে ভক্ত জীবনে আরও এগিয়ে চলো সকলের হাত ধরে। যারা এখনও অভক্ত আছে তাদের নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকে আসি। আর অবশ্যই একটু চেষ্টা করো একটা লাইক আর রাধে রাধে কমেন্ট। তো আজকে আসি, সকলকে জয় রাধে।